হারাম মদ মানুষ খায় না না খায়? বলুন তো, খায় না না খায়? আবার দেখা যায় যে মুসলমান ডান হাত দিয়ে বিড়ি খায়, বাম হাত দিয়ে চা খায়, এমন প্লেয়ার মনে হয় একটাও নাই। তাহলে মুসলমান ভাত খাওয়া কি হারাম না হালাল? বলেন, ভাত খাওয়াটা হালাল না হারাম? ফল ফলাদি খাওয়া হারাম না হালাল? তাহলে মুসলমান মানুষ হিসাবে আমরা হালালটাও খাই আবার হারামটাও খাই। তাহলে কুত্তা হালাল খায় আবার হারামও খায়, ওটা আরে তার মধ্যে পার্থক্যটা কি? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনাদেরকে, আল্লাহর রাস্তাকে ভুল বুঝবেন, আপনাদেরকে কষ্ট পাওয়ার জন্য কিন্তু বলতেছি। এই যে গুণগুলোর কারণে, কারণ কুত্তার স্বভাব হচ্ছে সে হালালটাও খায় হারামটাও খায়। যত ভালো রান্না করে, যত ভালো খাবার তাকে খাওয়ান না কেন, তার স্বভাব ওই হারামটার দিকে, হারামটা খাবে। তাহলে মুসলমান আপনাকে আশরাফুল মাখলুকাত বানালেন, আল্লাহ আপনার সেন্স দিলেন, বুদ্ধি দিলেন, মস্তিষ্ক দিলেন, আপনি বোঝার পরে কেমনে করে হালাল ভাত খান, হালাল দুধ খান, হালাল ফল ফলাদি খান, তারপরে হারাম মদ আপনি কেমনে খান, হারাম ঘুষ আপনি কেমনে খান, হারাম সম্পদ আপনি কেমনে খান। তাহলে বোঝা যায় যে আপনার স্বভাব কুত্তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এই কারণে এগুলোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। 3 নম্বর বদগুণ, 3 নম্বর আছে কুত্তা সদা সর্বদা সর্ব অবস্থায় অপবিত্রই থাকে। কুত্তা কি বসে প্রসাব করে? হ্যাঁ, বসে প্রসাব করে। এর আগে আপনাদেরকে একদিন বলছিলাম কুত্তা কখন সাবালক হয়, এটা আমি শোনাইছি আপনাদেরকে। কুত্তা যখন পা তুলে প্রসাব করা শুরু করে তখন বোঝা যায় সাবালক হয়েছে। কোন কুত্তার বাচ্চাকে আপনি পা তুলে প্রসাব করা দেখবেন না, 2 পা নিচু করে প্রসাব করে। ওয়াজ করা তো সোজা নয় ভাই, কুত্তাকে আপনি মুখে সেটাও দেখা না। তাহলে কুত্তা যখন 1 পা তুলে প্রসাব করেন তখন সেটাকে বলা হয় সাবালক হয়েছেন। তাহলে কুত্তা সদা সর্বদা সর্ব অবস্থা পবিত্র থাকে। তাহলে মুসলমান আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে, অনেক যুবক আছে, ভাই একটু এদিক আসে তো মসজিদের ভেতরে নাম দিতে হবে না, পাক আছে বলে না পাক কেমনে বলি তো মুতি পানি নেই। তাহলে কুত্তাও মুতি পানি নেয় না, মানুষও নেয় না, ওটা আর এটার মধ্যে পার্থক্য কি? কুত্তা দাঁড়িয়ে প্রসাব করে, মানুষের ভেতরে বলা হয় দাঁড়িয়ে প্রসাব করে না। ইহুদি খ্রিস্টানরা, আপনি বিভিন্ন হোটেল গুলিতে যাইবেন, বিভিন্ন রেস্টুরেন্ট গুলিতে যাইবেন, সেখানে দেখবেন যে দাঁড়িয়ে ছাড়া প্রসাব করার কোনো উপায় নাই। অনেক জায়গা আছে, এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় বসে প্রসাব করার জায়গা আছে। আমি এর আগে ঢাকা যাইতে গিয়ে ঢুকলাম যে প্রসাব করে আসি, দেখি আল্লাহর রাস্তায় কোনো উপায় নাই। অনেক কায়দা করে টয়লেটের ভিতরে ঢুকে কাম সেরে আসলাম। তাহলে মুসলমান দেখেন, আপনারা যেভাবে চান আল্লাহ সেইভাবে চালায়, কারণ আপনি চেয়েছিলেন এরকম পরিবেশ, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে সেই পরিবেশ তৈরি করে দিয়েছে। তাহলে সে সদা সর্বদা নাপাক থাকে। আপনি মুসলমান হিসাবে, কারণ আপনি মুসলমান, আপনি নাপাক না, কিন্তু আপনার কর্মের কারণে আপনি নাপাক হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন পুরুষ আর কোন নারী স্বামী স্ত্রী সহবাস করার পরেও যদি তার কার্যত হয় শরীয়ত সম্মত, যদি হয়, যদি কোনো ওজর থাকে, সেই সময় দেখা যায় যে তাকে পাক শাক করতে হবে, নাপাকি পরিষ্কার করে ওযু করে পাক করতে পারবে, তারপরে নাপাক হবে না। কিন্তু মুসলমান আপনি বললেন যে আমি নাপাক, অর্থাৎ মুসলমান নাপাক না, মুসলমানের কর্মকাণ্ডগুলি নাপাক। লজ্জা করা দরকার, যেটা দাঁড়িয়ে প্রসাব করে। যদি দেখে একটাকে যদি দেখেন, ওর নাম ধরে আর ডাকবেন, ওর ডাকবেন কুত্তা। আল্লাহর রাস্তায় বিশৃঙ্খলা আবার করিয়েন না ভাই, বুঝার জন্য বলছি। যেই ভাইদের ভিতরে এই স্বভাব আছে, আমি অনুরোধ করছি ভাই ফিরে আসেন, কারণ এই স্বভাব যদি আপনার ভিতরে থাকে তাহলে 3টে বদগুণের কারণে কুত্তা পোষা হারাম। এই বদগুণগুলো যদি আপনার আমার ভিতরে থাকে, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিনদের ভিতরে এই স্বভাব যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কিন্তু আসলে মুসলমান মানুষের স্বভাব আমার ভিতরে নাই, আপনার আমার ভিতরে নাই। দ্বীন ইসলাম আমরা বুঝি না, আল্লাহ রাসূলের আদর্শ আমরা মানি না। আল্লাহ রাসূলের আদর্শ না মানার কারণে, মুসলমানিত্ব না থাকার কারণে, মুসলমান দাঁড়িয়ে প্রসাব করার কারণে, কুকুরের স্বভাব মুসলমানদের ভিতরে আনার কারণে আজকে গোটা পদে পদে আপনি তাকিয়ে দেখেন বিধর্মীদের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ সাইজ করায় নিচ্ছে না, না নিচ্ছে? সাইজ হচ্ছি না আমরা? মুসলমান কোরআন থেকে সরে যাওয়ার কারণে এই 18 কোটি জনগণ, 18-19 কোটি জনগণের বাংলাদেশে মাত্র 3 কোটি তারা, এই 3 কোটির মধ্যে দিয়ে গোটা দেশের টনক নড়াইছে না নাই নড়ায়?
কারণ দেখা যাচ্ছে তারা টনক নড়িয়ে ফেলছে 3 কোটি মানুষ নিয়ে 18 কোটি মানুষের মাঝে জন্মগ্রহণ তারা বসবাস করার কারণে। কারণ আমরা তাদের মন্দির পাহারা দেই, তারা আমাদের ভাইদেরকে হত্যা করে ফেলে। কিন্তু আসলে মুসলমান মানুষের স্বভাব না থাকার কারণে, কুত্তা শিয়ালের মতো স্বভাব হওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে 18 কোটি জনগণের দেশে কেমনি করে তারা 3 কোটি লোক হয়ে একজন মুসলমানকে তারা প্রকাশ্যে জবাই করে মারতে পারে। মুসলমান এখন পর্যন্ত যদি হুঁশ না হয়, এখন পর্যন্ত যদি হুঁশ না হয়, হুঁশ যদি না হয়, তাহলে একজন না হাজার হাজার মুসলমানদেরকে জীবন দিতে হবে। এখনো সময় আছে মুসলমান, আমরা তাদেরকে শত্রু ভাবি না, বন্ধু ভাবি। তাদেরকে বন্ধু ভেবে তাদের মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি, আমরা তাদেরকে বন্ধু ভেবে তাদের বাড়ি পাহারা দিয়েছি, আমরা তাদেরকে বন্ধু ভেবে তাদের সম্পদ পাহারা দিয়েছি। তারা যদি এটা মনে করে যেটা দুর্বলতা, মুসলমান যদি একবার খেপে দে 3 কোটি কেন 300 কোটি বিধর্মের জাত যদি এই দেশে থাকে, আল্লাহর কসম করে বলি, মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি একবার রাজপথে নামতে পারে, সকল মালাউরের জাতকে বাংলাদেশ ছাড়া করতে 24 ঘন্টা সময় লাগবে না। ভাবা যায় এটা? প্রকাশ্যে একজন আইনজীবীকে, প্রকাশ্যে তারা একজন আইনজীবীকে নিয়ে হত্যা করে ফেললেন, জবাই করে ফেললেন। 18 কোটি জনগণের যেখানে মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে তারা এই ঘটনা ঘটার সাহস পায় কোথার থেকে? আজকে তারা বলছে ধর্মীয় অনুষ্ঠান, তাদের যে ইসকন নামক সংগঠন, জঙ্গি সংগঠন, আমরা মিডিয়ার কল্যাণে এখান থেকে ভোটটা মুসলিম উম্মার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, ইসকন নামের এই জঙ্গি সংগঠনকে অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ এই যাকে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, আমি বলি ইন্ডিয়া আজকে অনেক কথা বলতেছে, মাথা ঘামাইতেছে। চিন্ময়কে গ্রেফতার করার পরে তারা তখন প্রেস ব্রিফিং করতেছে, মিডিয়ার সামনে এসে কথা বলতেছে। এর আগে বিশ্বজিৎকে যখন হত্যা করেছে, ইন্ডিয়াতে ব্রিফ করে নাই। বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে যখন পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলছে, রক্ত ঝরছে, ইন্ডিয়াতে তখন ব্রিফ করে নাই। তাহলে কি বোঝা যায়? এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র।